হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আজ সবার সাথে শেয়ার কীভাবে মুরাদাবাদি কাচ্চি বিরিয়ানি বানানো হয়। খুব সিম্পল, এতে খুব বেশি মশলার ব্যবহার হয় না। আমি দিয়ে দেবো আদা রসুন আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। 4 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে নিয়েছি 1 কিলো 250 গ্রাম চিকেন, ভালো যে কারি কাট হয়, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই, 200 গ্রাম দই। এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন যাতে দইটা খুব বেশি টক না হয়। 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। ফিরে আসছে 1 ঘন্টা পর। 1 কেজি 250 গ্রাম চিকেনের জন্য আমি 1 কেজি পরিমাণ চাল আমি নিয়ে নিয়েছি, বাসমতি চাল। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কয়েকটা লং, জায়ফল, জয়ত্রী, স্টার এনিস, দারচিনি, 1 টেবিল চামচ সাজিরে, 1 টিস্পুন গোটা মৌরি, 2টো বড় এলাচ, 15 থেকে 20টা গোলমরিচ আর ছোটো এলাচ কয়েকটা, 7টা ছোটো এলাচ। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি টুকরো টুকরো করে ভেঙে রেখেছি। 200 গ্রাম রিফাইন অয়েল নিয়েছি। 200 গ্রাম পেঁয়াজের বেরেস্তা বার করে নিয়েছি আমি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দেবো। হাফ মিনিটের মতন ভাজা হয়ে গেছে গরম মশলা। এবার ম্যারিনেট করা চিকেন 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে আমি চিকেনটাকে ভেজে নেব। 7 মিনিট ভাজার পর দেখুন চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেগুলো ভেঙে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম করে দেবো লো, ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আবার ভেজে নেব। 2 মিনিট পর দেখুন চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার জল, গরম জল। যে বাসনটার মধ্যে আমি রেখেছিলাম ম্যারিনেট করে, ওটায় ভালো করে মশলা লেগেছিল তো ধুয়ে জলটা দিয়ে দিলাম। জল ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো, তখন চিকেনের হিসাবে আমি লবণ দিয়ে রেখেছিলাম, এখন আমি যে চাল দেবো চালের হিসাবে লবণটা দিয়ে দিলাম। ভিজিয়ে রেখে চালটাও দিয়ে দিলাম। চালটা আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নেড়ে নেবো, চালটা মিক্স করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এবার আমি 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে সেদ্ধ করে নেবো চালটা। ঢাকা দিয়ে দেবো। এবার কেওড়া জল আর গোলাপ জল রেখেছি। 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল আমি দিয়ে দেবো। দেখুন জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে আবার গ্যাসের ফ্লেম রেখেছি লোতে রেখে আমি 3 থেকে 4 মিনিট স্টিম দিয়ে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দেবো। 3 মিনিটের মতন হয়ে গেছে। উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরে ঝরে বনেছে।